হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের 2026-এর পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন লাইফ সায়েন্সের রয়েছে সেইটার থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আলোচনা করছি। দেখো, ফার্স্টে এখানে দুটো শর্ট কোশ্চেনের কথা বলেছি, জীব রোল করার ক্ষমতা আর যুক্তলতি। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে যে কিরকম বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য ও কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা ধরো জীব রোল করার ক্ষমতাটা কত নম্বর ক্রোমোজোমে থাকে, অবস্থান করে, যে জিনটার জন্য এটা হয়, এরকম কিন্তু জিজ্ঞেস করে। মটর গাছের দ্বিসংকর জননের যে ক্রসটা আছে এটা কিন্তু ভীষণ এবারে ইম্পর্টেন্ট। তোমরা জানোই যে হচ্ছে গিনিপিগ আর এই মটর গাছের দ্বিসংকর জননের ক্রসের মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেয়। তো মটর গাছের দ্বিসংকর জননের ক্রসটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টার মার্কিং কোশ্চেন একদম পড়বে। রোগ থেকে যে কোনো একটা চেকার বোর্ড কিন্তু আসবেই, এগুলো সম্পর্কেও তোমরা জানো যে তোমাদের বলে দিল যে বর্ণান্ধ পিতা, বা বলে দিল বাহক মাতা, তাদের কত শতাংশ সন্তান রোগগ্রস্ত হবে বা কত শতাংশ সন্তান তাদের মধ্যে রোগ পাওয়া যাবে না, এরকম কিন্তু পার্সেন্টেজ বার করতে দেয়। তো এগুলো কিন্তু শর্ট কোশ্চেনেও আসে, এগুলো 2 নম্বরেরতেও আসে, আর হচ্ছে 5 নম্বরেরও যে 3+2 থাকে তাতেও কিন্তু তোমরা এটাতে পাবে। আচ্ছা, দেখো জিনোটাইপ ফেনোটাইপের যে শর্ট কোশ্চেন গুলো, যেরকম কালো অমসৃণ লোম, তার ফেনোটাইপ জেনোটাইপ কিরকম হবে, বা হচ্ছে কি তোমার কুঞ্চিত সবুজ মটর গাছ, তার তোমার ফেনোটাইপ কিরকম হবে, জেনোটাইপটা। তো এরকম ফেনোটাইপ বলে দেবে, তোমাকে কিন্তু জেনোটাইপ বার করতে হবে, মানে জিনটাকে লিখতে হবে, অ্যালিলগুলোকে লিখতে হবে। হলো, এরকম কোশ্চেন প্রচুর দেখেছো তোমরা। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুবই সোজা কোশ্চেন, কেন উনি নির্বাচন করেন, কি কি সুবিধা পান, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। সোজা কোশ্চেন হলেও এটা পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে, মাধ্যমিকে কিন্তু এটা এসে থাকে। পরের গুলো দেখো, রোগের ফ্যাক্টরগুলির নাম শর্ট কোশ্চেনের জন্য। রোগের ফ্যাক্টর বলতে কি কি বোঝানো হয়েছে দেখো, রোগের ফ্যাক্টর বলতে কিন্তু এখানে তোমাকে যেরকম ধরো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ঠিক আছে, কত নম্বর জিন, কত নম্বর ক্রোমোজোম, এরকম যা যা থাকবে, বা ফ্যাক্টরগুলোর কোনো নাম যদি থেকে থাকে, রক্ত তঞ্চনের ক্ষেত্রে যেরকম পড়ে এসছো তোমরা, বা এখানেও সেম হিমোফিলিয়ার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলোর নাম আছে সেগুলো কিন্তু 9 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর, যেগুলো সিলেবাসে ইনক্লুডেড আর কি আমি বলতে চাইছি, সেগুলো কিন্তু শর্ট কোশ্চেনের আকারে আসে, বা কলাম ম্যাচিং এ তোমরা কিন্তু এগুলোকে দেখতে পাবে। এই যে সেকেন্ড পার্টটা গেল, এটার মধ্যে মেনলি আমি শর্ট কোশ্চেনের কথা বললাম, আর মটর গাছের দ্বিসংকর জননের যে ক্রসটা সেটা কিন্তু বড় কোশ্চেনের জন্য। এটা কিন্তু 5 মার্কসের যে 3+2 থাকে তার 3 মার্কসের জন্য মটর গাছের দ্বিসংকর জননের ক্রসটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। অবশ্যই নিচে ফেনোটাইপ জেনোটাইপ রেশিও কিন্তু মেনশন করবে, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী যে ভিডিওগুলো, আরো যে চ্যাপ্টারগুলো বাকি রয়ে গেছে সেটা কিন্তু এর মধ্যেই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো করে পরীক্ষা দিও, সুস্থ থেকো সবাই, সবার পরীক্ষা ভালো হবে। চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলি শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।